মক্কার কুরাইশ নেতাদের চোখে আগুন জ্বলছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিন দিন শক্তিশালী হয়ে উঠছিল, আর তাদের ক্ষমতা ও মূর্তি পূজার ব্যবসা হুমকির মুখে পড়েছিল। তারা ভাবল, এই লোকটিকে কিভাবে থামানো যায়। তখন তাদের মনে পড়ল ইহুদিদের কথা। তারা তাওরাত ইনজিলের জ্ঞান রাখে, পূর্ববর্তী নবীদের ইতিহাস জানে। কুরাইশরা ভাবল, ইহুদিরাই পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করতে। সিদ্ধান্ত নেওয়া হলো নাজার ইবনে হারিস ও উকবাহ ইবনে মুইত নামের দুই কুরাইশ নেতাকে মদিনায় ইহুদি আলেমদের কাছে পাঠানো হবে। তাদের নির্দেশ দেওয়া হলো, যাও ইহুদি পণ্ডিতদের কাছে মুহাম্মাদের অবস্থা বর্ণনা করো, তারা যেন বলে দেয় সে সত্যনবী নাকি মিথ্যাবাদী। নাজার ও উকবা মদিনায় গিয়ে ইহুদি আলেমদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত, তার চরিত্র ও শিক্ষার কথা বলল। ইহুদিরা গভীরভাবে ভাবল, তারা জানত তাওরাতে শেষ নবীর আগমনের ভবিষ্যৎবাণী রয়েছে, কিন্তু ঈর্ষা ও শত্রুতায় তারা কুরাইশদের সাহায্য করতে চাইল। ইহুদি পণ্ডিতরা কুরাইশ প্রতিনিধিদের বলল, শোনো, আমরা তোমাদের এমন 3টি প্রশ্ন দিচ্ছি যা শুধুমাত্র সত্য নবী উত্তর দিতে পারবেন। যদি মুহাম্মদ সঠিক উত্তর দেয় তাহলে তিনি নিশ্চিতই আল্লাহর নবী, আর যদি না পারেন তাহলে তিনি মিথ্যাবাদী। তখন তোমরা যা খুশি তাই করতে পারবে। প্রশ্ন 3টি ছিল, আসহাবে কাহফের ঘটনা বলুন, সেই যুবকদের কথা যারা শতাব্দীর পর শতাব্দী গুহায় ঘুমিয়েছিল, যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন, এবং রূহ বা আত্মা কি এর স্বরূপ ব্যাখ্যা করুন। নাজার ও উকবা উৎসাহিত হয়ে মক্কায় ফিরে কুরাইশ নেতাদের বলল, ইহুদিরা চূড়ান্ত সমাধান দিয়েছে, চলো মুহাম্মদকে এই প্রশ্নগুলো করি। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্নগুলো ছুঁড়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো, আমি উত্তর দেব। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। দিন যায়, সপ্তাহ যায়, ওহি আসে না। মক্কার মুশরিকরা ঠাট্টা শুরু করলো, দেখো একদিনের ওয়াদা করেছিল, আজ তো 15 দিন পার হয়ে গেল, কোথায় তোমার জবাব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় ব্যথায় ভারী হয়ে উঠল। 2টি যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছিল। একটি হলো কুরাইশদের বিদ্রূপ, আর অপরটি হলো ওহির বিলম্ব। তিনি প্রতিদিন আশায় তাকিয়ে থাকতেন কখন জিব্রাইল আলাইহিস সালাম আসবেন। অবশেষে জিব্রাইল আলাইহিস সালাম এসে সূরা কাহফ নিয়ে হাজির হলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আগামীকাল বলে অপেক্ষা করেছিলেন, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে যান। এজন্যই ওহি বিলম্ব হয়েছিল, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল। বিভিন্ন বর্ণনা অনুযায়ী সময়সীমা ইবনে ইসহাক, ইবনে কাসির সহ বেশিরভাগ প্রাচীন সিরাত ও তাফসির গ্রন্থে 15 দিন পর জিবরিল আলাইহিস সালাম সূরা কাহফ নিয়ে আসেন বলে উল্লেখ আছে। এই সময়ে নবী অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন এবং কুরাইশরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল। কিছু বর্ণনায় রয়েছে যে 15 দিন পূর্ণ হওয়ার পর 16তম দিনের শুরুতে ওহী নাজিল হয়। এই হিসাবে বলা যায় 15 দিন অপেক্ষার পর 16তম দিনে সূরা কাহফ নাজিল হয়। সর্বাধিক গ্রহণযোগ্য মত হল 15 দিন পর ওহী আসে, অর্থাৎ প্রশ্ন করার পর দিন থেকে গণনা শুরু করে 15 দিন পূর্ণ হলে সূরা কাহফ নাজিল হয়। তবে দিন গণনার পার্থক্য হতে পারে। 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাম সূরা কাহফ নিয়ে অবতরণ করলেন। এতে ওহীর বিলম্বের কারণও ব্যাখ্যা করা হলো। ভবিষ্যতে কোনো কাজ করার ওয়াদা করা হলে ইনশাআল্লাহ বলা উচিত। আমাদের এই সিরিজে সূরা কাহফ থেকে এই 3টি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আমরা, এবং সাথে সাথে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন খোঁজার চেষ্টা করব। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেয়ার পর খ্রিস্টানদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। মানুষ মূর্তি পূজায় লিপ্ত হতে শুরু করে এবং অন্যদেরও জোরপূর্বক মূর্তি পূজায় বাধ্য করা হয়। সে সময় এক জালিম বাদশাহ দকিয়ানুস ক্ষমতায় ছিলেন, যিনি ঈমানদারদের উপর চরম অত্যাচার চালাতেন। যে ব্যক্তি মূর্তি পূজা করতে অস্বীকার করত তাকে নির্মমভাবে হত্যা করা হতো। এই পরিস্থিতিতে আসহাবে কাহফ বা গুহার সঙ্গীগণ, যারা ছিলেন ঈমানদার ও মূর্তি পূজার ঘোর বিরোধী, তারা দকিয়ানুসের অত্যাচার থেকে বাঁচতে নিজেদের ঈমান রক্ষার জন্য তার দরবার থেকে পলায়ন করেন, এবং তারা একটি নির্জন পাহাড়ের গুহায় আশ্রয় নেন এবং সেখানে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন। দকিয়ানুস তাদের অনুপস্থিতি টের পেয়ে ক্রোধে ফেটে পড়েন এবং গুহার মুখ অটল দেয়াল দিয়ে বন্ধ করে দেন, যাতে তারা সেখানে অবরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। দকিয়ানুসের নির্দেশে গুহার মুখ বন্ধ করার দায়িত্বে থাকা এক ইমানদার কর্মকর্তা গোপনে আসহাবে কাহাফের নাম, সংখ্যা ও ঘটনা একটি তক্তায় লিখে তামার বাক্সে ভরে দেয়ালের নিচে রেখে দেন, আর একটি অনুরূপ লিখিত বিবরণ রাজকীয় কোষাগারেও সংরক্ষণ করেন। সময়ের পরিক্রমায় দকিয়ানুসের মৃত্যু হয় এবং একের পর এক শাসক পরিবর্তন হতে থাকে। অবশেষে একজন ন্যায়পরায়ণ বাদশাহ বদরাস ক্ষমতায় আসেন, যিনি দীর্ঘ ৬৮ বছর ধরে ন্যায় ও ইনসাফের সাথে শাসন করেন। তার শাসনকালে কিছু লোক মৃত্যুর পর পুনরুত্থান ও কিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করতে শুরু করে। এতে বাদশাহ অত্যন্ত দুঃখিত হন এবং একাকী প্রার্থনায় মগ্ন হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, হে পরাক্রমশালী আল্লাহ, এমন কোনো নিদর্শন প্রকাশ করুন যাতে মানুষ পুনরুত্থানের সত্যতা বুঝতে পারে। বাদশাহের দোয়া গৃহীত হওয়ার পর হঠাৎ একটি ছাগলের রাখাল তার ছাগলগুলোকে থামানোর জন্য এই গুহাটি বেছে নেয় এবং দেয়ালটি ভেঙে ফেলে। দেয়াল ভেঙে পড়তেই মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকটি কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে যায়। আল্লাহর আদেশে আসহাবে কাহাফ তাদের ঘুম থেকে জেগে ওঠে এবং একে অপরের সাথে সালাম ও কথোপকথনে ব্যস্ত হয়ে পড়ে এবং নামাজও আদায় করে। যখন তাদের ক্ষুধা লাগলো, তারা তাদের একজন সাথী ইয়ামলেখাকে বললেন, তুমি বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসো এবং খুবই চুপচাপ যাও এবং এটাও জানার চেষ্টা করো যে দকিয়ানুস আমাদের সম্পর্কে কি পরিকল্পনা করছে। ইয়ামলেখা গুহা থেকে বের হয়ে বাজারে যায় এবং অবাক হয়ে দেখে যে শহরে চারপাশে খ্রিস্টীয় ধর্মের আলোচনা হচ্ছে এবং লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামের কালিমা পড়েছে। ইয়ামলেখা এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে বলে, হে আল্লাহ, শহরে তো ইমানের নাম নেয়াটাও অপরাধ ছিল। আজ এই বিপ্লব কোথা থেকে এবং কিভাবে ঘটেছে? এরপর সে একটি রুটির দোকানে খাবার কিনতে যায় এবং দকিয়ানুসের সময়ের একটি টাকা দোকানদারকে দেয়, যা এখন বন্ধ হয়ে গেছে। দোকানদারের সন্দেহ হয় যে হয়তো ওই ব্যক্তির কাছে কোনো পুরনো খাজানা পাওয়া গেছে, ফলে দোকানদার তাকে কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়। কর্তৃপক্ষ তার কাছে খাজানা সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে, বলো খাজানা কোথায় আছে? ইয়ামলেখা বলে, কোনো খাজানা নেই, এটা আমাদের নিজেদের টাকা। কর্তৃপক্ষ বলে, আমরা কিভাবে বিশ্বাস করব যে এটা তোমাদের? এই মুদ্রাটি প্রায় ৩০০ বছরের পুরনো এবং বহু বছর হয়ে গেছে যে এই মুদ্রার চলন বন্ধ হয়ে গেছে। ইয়ামলেখা জিজ্ঞেস করে, দকিয়ানুস বাদশাহর কি অবস্থা? কর্তৃপক্ষ বলে, আজ পৃথিবীর উপর সেই নামের কোনো বাদশাহ নেই। শত শত বছর আগে এই নামের একজন বিশ্বাসঘাতক বাদশাহ ছিল যে মূর্তি পূজক ছিল। ইয়ামলেখা বলে, এখনো তো কালই আমরা তার ভয়ে আমাদের ঈমান ও জীবন রক্ষা করে পালিয়ে এসেছি। আমার সঙ্গীরা কাছের একটি গুহায় আছেন, তোমরা আমার সাথে চলে আসো, আমি তোমাদের তাদের সাথে পরিচয় করিয়ে দেব। অতএব কর্তৃপক্ষ এবং উলামা শহরের অনেক সংখ্যায় সেই গুহার কাছে পৌঁছালেন। আসহাবে কাহাফ ইয়ামলেখার অপেক্ষায় ছিলেন। যখন তার ফিরে আসতে দেরি হলো, তখন তারা ধারণা করতে লাগলেন হয়তো ইয়ামলেখা আটক হয়ে গেছে। যখন গুহার মুখে অনেক মানুষের শোরগোল শুনলেন, তখন তারা বুঝতে পারলেন যে হয়তো দকিয়ানুসের সেনা তাদের আটক করার জন্য এসেছে। তাই তারা আল্লাহর জিকির ও তওবা ইস্তেগফারে ব্যস্ত হয়ে গেলেন। কর্তৃপক্ষ গুহায় পৌঁছে তাম্রের বাক্সটি উদ্ধার করলো এবং তার ভেতর থেকে একটি তক্ত বের করে পড়তে লাগলো। তক্তটিতে আসহাবে কাহাফের নাম লেখা ছিল এবং এটাও লেখা ছিল যে মুমিনদের জামাত তাদের ধর্মের রক্ষা করার জন্য দকিয়ানুস বাদশাহর ভয়ে এই গুহায় আশ্রয় নিয়েছে। দকিয়ানুস এই খবর পেয়ে একটি দেয়াল দিয়ে তাদের গুহায় বন্দি করে দিল। কর্তৃপক্ষ তখতির লেখা পড়ে হতবাক হয়ে গেলেন এবং তারা তাদের বাদশাহ বদরাসকে এই ঘটনাটি জানালেন। তৎক্ষণাৎ বাদশাহ বদরাস তার উমারা ও উলামাদের নিয়ে গুহার কাছে পৌঁছালেন। আসহাবে কাহাফ গুহা থেকে বের হয়ে বাদশাহের সাথে সাক্ষাৎ করলেন এবং তাদের অবস্থার বর্ণনা করলেন। বাদশাহ বদরাস সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন যে আমার দোয়া কবুল হয়েছে এবং আল্লাহ তাআলা এমন একটি নিদর্শন প্রকাশ করেছেন যার মাধ্যমে মৃত্যুর পর জীবিত হয়ে ওঠার বিশ্বাস সকলের মধ্যে স্থাপন হবে। রেওয়াতে আছে যে সাহাবী কাহাফ বাদশাহকে দোয়া দিতে লাগলেন, আল্লাহ তোমার বাদশাহীকে রক্ষা করুন, এখন আমরা তোমাকে আল্লাহর কাছে সুপর্দ করছি। এরপর আসহাবে কাহাফ আসসালামু আলাইকুম বলে গুহার মধ্যে চলে গেলেন এবং ঘুমিয়ে পড়লেন। সেই অবস্থায় আল্লাহ তাআলা তাদের মৃত্যু দান করলেন।
বাদশাহ বদরাস একটি কাঠের বাক্স তৈরি করে আসহাবে কাহফের পবিত্র লাশগুলো সেখানে রাখলেন এবং আল্লাহ তাআলা আসহাবে কাহফের প্রতি এমন একটি আস্থা সৃষ্টি করলেন যে কারো পক্ষে গুহার মুখে যাওয়া সম্ভব ছিল না। এইভাবে আল্লাহ তাআলা আসহাবে কাহফের লাশগুলো সুরক্ষা নিশ্চিত করলেন। এরপর বাদশাহ বদরাস গুহার মুখে একটি মসজিদ নির্মাণ করলেন এবং প্রতি বছর একটি দিন নির্ধারণ করলেন যাতে সমস্ত শহরের লোকেরা সেই দিনে ঈদের মতো দর্শনে আসতে পারে। এখানে আমরা যতটুকু স্পষ্টতার সাথে আলোচনা করেছি, কুরআনে কিন্তু এত বিস্তারিতভাবে বলা হয়নি। আসহাবে কাহফের স্থান ও কাল নির্ণয়ে বিভিন্ন মত এসেছে। এগুলোর কোনটি যে সঠিক সে ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়। আলেমগণ এ ব্যাপারে দুটি অবস্থান গ্রহণ করেছেন। তাদের এক দলের মত হলো আমাদের শুধু এ ঘটনা শুদ্ধ হওয়া ও তা থেকে শিক্ষা নেয়ার উপরই প্রচেষ্টা চালানো উচিত। তাদের স্থান ও কাল নির্ধারণে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। অন্য একদল মুফাসসির ও ঐতিহাসিক এ ব্যাপারে ভিন্ন মত পেশ করার মাধ্যমে কাহিনীটি বোঝার ক্ষেত্রে সহযোগিতা করতে চেয়েছেন। তাদের অধিকাংশের মতে আসহাবে কাহফের ঘটনাটি ঘটে আফসোস নগরীতে। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এর মতে তাফসিরে এ 7 জন যুবকের কালকে ঈসা আলাইহিস সালামের পূর্বেকার ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। ইহুদিগণ কর্তৃক এই ঘটনাকে বেশি প্রাধান্য দেয়া এবং মক্কার মুশরিকদেরকে এ বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন শিখিয়ে দেয়াকে তিনি তার মতের সপক্ষে দলিল হিসেবে পেশ করেন। তাদের 7 জনের নাম এবং কুকুরের নাম আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। কিন্তু অধিকাংশ মুফাসসির ও ঐতিহাসিকগণ এই ঘটনাটিকে ঈসা আলাইহিস সালামের পরবর্তী ঘটনা বলেই ব্যাখ্যা করে থাকেন। তাদের মতে ঈসা আলাইহিস সালামের পর যখন তার দাওয়াত রোম সাম্রাজ্যে পৌঁছাতে শুরু করে তখন এ শহরের কয়েকজন যুবকও শিখ থেকে তওবা করে এক আল্লাহর প্রতি ঈমান আনে এবং ঐতিহাসিক গ্রন্থে তাদের যে বর্ণনা এসেছে তা সংক্ষেপে করলে নিম্নরূপ দাঁড়ায়। তারা ছিলেন 7 জন যুবক। তাদের ধর্মান্তরের কথা শুনে তৎকালীন রাজা তাদেরকে নিজের কাছে ডেকে পাঠান। তাদের জিজ্ঞাসা করেন, তোমাদের ধর্ম কি? তারা জানতেন এ রাজা ঈসা আলাইহিস সালাম এর অনুসারীদের রক্তের পিপাসু, কিন্তু তারা কোনো প্রকার শঙ্কা না করে পরিষ্কার বলে দেন, আমাদের রব তিনি যিনি পৃথিবী ও আকাশের রব, তিনি ছাড়া অন্য কোনো মাবুদকে আমরা ডাকি না। যদি আমরা এমনটি করি তাহলে আমরা অনেক বড় গুনাহ করব। রাজা প্রথমে ভীষণ ক্রুদ্ধ হয়ে বলেন, তোমাদের মুখ বন্ধ করো, নয়তো আমি এখনই তোমাদের হত্যা করার ব্যবস্থা করব। তারপর কিছুক্ষণ থেমে তিনি বলেন, তোমরা এখনো শিশু, তাই তোমাদের 3 দিন সময় দিলাম। ইতিমধ্যে যদি তোমরা নিজেদের মত বদলে ফেলো এবং জাতির ধর্মের দিকে ফিরে আসো তাহলে তো ভালো, নয়তো তোমাদের শিরচ্ছেদ করা হবে। এ 3 দিন অবকাশের সুযোগে এ 7 জন যুবক শহর ত্যাগ করেন। তারা কোন এক গুহায় লুকাবার জন্য পাহাড়ের পথ ধরেন। পথে একটি কুকুর তাদের সাথে চলতে থাকে। তারা কুকুরটিকে তাদের পিছু নেওয়া থেকে বিরত রাখার জন্য বহু চেষ্টা করেন, কিন্তু সে কিছুতেই তাদের সঙ্গ ত্যাগ করতে রাজি হয়নি। শেষে একটি গভীর ও বড় বিস্তৃত গুহাকে ভালো আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়ে তারা এর মধ্যে লুকিয়ে পড়েন। কুকুরটি গুহার মধ্যে বসে পড়ে। দারুণ ক্লান্ত ও পরিশ্রান্ত থাকার কারণে তারা সবাই সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েন। কয়েক শত বছর পর তারা জেগে ওঠেন। তখন ছিল অন্য রাজার শাসনামল। রোম সাম্রাজ্য তখন নাসারা ধর্ম গ্রহণ করেছিল এবং আফসোস নগরীতে মূর্তি পূজা লোকেরা ত্যাগ করেছিল। এটা ছিল এমন এক সময় যখন রোমান সাম্রাজ্যের অধিবাসীদের মধ্যে মৃত্যু ও পরের জীবন এবং কিয়ামতের দিন হাসরের মাঠে জমায়েত ও হিসেব নিকেশ হওয়া সম্পর্কে প্রচণ্ড মতবিরোধ চলছিল। আখিরাতের অস্বীকারের বীজ লোকদের মন থেকে কিভাবে নির্মূল করা যায় এ ব্যাপারটা নিয়ে কাইজার নিজে বেশ চিন্তিত ছিলেন। একদিন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন তিনি এমন কোনো নিদর্শন দেখিয়ে দেন যার মাধ্যমে লোকেরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে। ঘটনাক্রমে ঠিক এ সময়ই এ যুবকেরা ঘুম থেকে জেগে ওঠেন। জেগে উঠেই তারা পরস্পরকে জিজ্ঞেস করেন, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? কেউ বলেন একদিন, কেউ বলেন দিনের কিছু অংশ। তারপর আবার একথা বলে সবাই নীরব হয়ে যান যে এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। এরপর তারা নিজেদের একজন সঙ্গীকে রূপার কয়েকটি মুদ্রা দিয়ে খাবার আনার জন্য শহরে পাঠান। তারা ভয় করছিলেন লোকেরা আমাদের ঠিকানা জানতে পারলে আমাদের ধরে নিয়ে যাবে এবং মূর্তি পূজা করার জন্য আমাদের বাধ্য করবে। কিন্তু লোকটি শহরে পৌঁছে সবকিছু বদলে গেছে দেখে অবাক হয়ে যান। একটি দোকানে গিয়ে তিনি কিছু রুটি কিনেন এবং দোকানদারকে একটি মুদ্রা দেন। এ মুদ্রার গায়ে অনেক পুরাতন দিনের সম্রাটের ছবি ছাপানো ছিল। দোকানদার এ মুদ্রা দেখে হতবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, এ মুদ্রা কোথায় পেলে? লোকটি বলে, এ আমার নিজের টাকা, অন্য কোথাও থেকে নিয়ে আসিনি।
এ নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়, লোকদের ভিড় জমে, এমনকি শেষ পর্যন্ত বিষয়টি নগর কোতোয়ালের কাছেও পৌঁছে যায়। কোতোয়াল বলেন, এই গুপ্তধন যেখান থেকে এনেছো সেই জায়গাটাই আমাকে নিয়ে চলো। সে বলেন, কিসের গুপ্তধন? এ আমার নিজের টাকা, কোনো গুপ্তধনের কথা আমার জানা নেই। কোতোয়াল বলেন, তোমার একথা মেনে নেওয়া যায় না, কারণ তুমি যে মুদ্রা এনেছো এত কয়েকশো বছরের পুরনো। তুমি তো সবেমাত্র যুবক, আমাদের বড়রাও এ মুদ্রা দেখেনি, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। লোকটি তখন শোনেন অত্যাচারী জালেম শাসক মারা গেছে বহু যুগ আগে। তখন তিনি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। কিছুক্ষণ পর্যন্ত তিনি কোনো কথাই বলতে পারলেন না। তারপর আস্তে আস্তে বলেন, এই তো কালই আমি এবং আমার 6 জন সাথী এ শহর থেকে পালিয়ে গিয়েছিলাম এবং জালেম বাদশার জুলুম থেকে আত্মরক্ষা করার জন্য একটি গুহায় আশ্রয় নিয়েছিলাম। লোকটির একথা শুনে কোতোয়ালও অবাক হয়ে যান। তিনি তাকে নিয়ে যান যেখানে তার কথা মতো তারা লুকিয়ে আছেন সেই গুহার দিকে। বিপুল সংখ্যক জনতা ও তাদের সাথী হয়ে যান। তারা যে যথার্থই অনেক আগের সম্রাট আমলের লোক সেখানে পৌঁছে এ ব্যাপারটি পুরোপুরি প্রমাণিত হয়ে যায়। এ ঘটনার খবর তৎকালীন সম্রাটের কাছেও পাঠানো হয়। তিনি নিজে এসে তাদের সাথে দেখা করেন। তারপর হঠাৎ তারা 7 জন গুহার মধ্যে গিয়ে শঠান শুয়ে পড়েন এবং তাদের মৃত্যু ঘটে। সুস্পষ্ট নিদর্শন দেখে লোকেরা যথার্থই মৃত্যুর পরের জীবন আছে বলে বিশ্বাস করে। এ ঘটনার পর সম্রাটের নির্দেশে গুহায় একটি ইবাদতখানা নির্মাণ করা হয়। কিন্তু অনেকেই প্রশ্ন করেন 309 বছর কিভাবে ঘুমিয়ে থাকতে পারে? এটা তো ইললজিক্যাল, এটা কুরআনের ভুল। তাহলে চলুন দেখি বিজ্ঞান কি বলে। আল্লাহ সর্বশক্তিমান বলেছেন, আর আপনি দেখতে পেতেন সূর্য উদয়ের সময় তাদের গুহার ডান পাশে হেলে যায় এবং অস্ত যাওয়ার সময় তাদেরকে অতিক্রম করে বাম পাশ দিয়ে, অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে। এ সবই আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম। আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথপ্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য কোনো পথ নির্দেশকারী অভিভাবক পাবেন না। এটি আল্লাহর একটি নিদর্শন। এই আয়াতটি সূরা আল কাহাফ থেকে সূর্য এবং গুহার মধ্যে একটি আকর্ষণীয় প্রাকৃতিক আন্তঃক্রিয়া বর্ণনা করে। সূর্যকে বলা হয়েছে যে এটি ওঠার সময় ডান দিকে এবং অস্ত যাওয়ার সময় বাম দিকে চলে যায়, এর আলো সরাসরি গুহায় প্রবেশ না করেই। এই বর্ণনাটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বুঝতে আমাদের গুহার অভিমুখ এবং সূর্যের দৈনিক পথের জ্যামিতি পরীক্ষা করতে হবে, বিশেষ করে উত্তর গোলার্ধের প্রেক্ষাপটে। আয়াতটি সূর্যের ওঠা এবং ডান দিকে সরে যাওয়া এবং বাম দিকে অস্ত যাওয়ার বর্ণনার ভিত্তিতে গুহার একটি নির্দিষ্ট অভিমুখ নির্দেশ করে। আমরা অনুমান করতে পারি যে গুহার প্রবেশদ্বার উত্তর দিকে। উত্তর গোলার্ধে যখন উত্তর দিকে মুখ করে দাঁড়ানো হয়, পূর্ব দিক ডান এবং পশ্চিম দিক বাম। যখন সূর্য পূর্ব দিকে ওঠে তখন গুহার ভেতরে থাকা একজনের জন্য এর অবস্থান তাদের ডান দিকে থাকবে। যখন সূর্য আকাশ জুড়ে চলে যায় এটি দক্ষিণ অংশে থাকে এবং অবশেষে পশ্চিমে অস্ত যায়, যা গুহার বাম দিকে হবে। এই জ্যামিতি ঠিক আয়াতে প্রদত্ত বর্ণনার সাথে মেলে। মূল পয়েন্ট হলো যে সূর্যের আলো গুহায় প্রবেশ করে না, কারণ উত্তর গোলার্ধে যখন উত্তর দিকে মুখ করে দাঁড়ানো হয় পূর্ব দিক ডান এবং পশ্চিম দিক বাম। যখন সূর্য পূর্ব দিকে ওঠে তখন গুহার ভেতরে থাকা একজনের জন্য এর অবস্থান তাদের ডান দিকে থাকবে। যখন সূর্য আকাশ জুড়ে চলে যায় এটি দক্ষিণ অংশে থাকে এবং অবশেষে পশ্চিমে অস্ত যায়, যা গুহার বাম দিকে হবে। এই জ্যামিতি ঠিক আয়াতে প্রদত্ত বর্ণনার সাথে মিলে যায়। মূল পয়েন্ট হলো সূর্যের আলো গুহায় প্রবেশ করে না, কারণ উত্তর গোলার্ধে সূর্যের পথ দিনব্যাপী যে কোনো উত্তরমুখী কাঠামোর দক্ষিণে থাকে। সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেলে এটি দক্ষিণ আকাশের নিম্নে থাকে এবং কখনোই উত্তরমুখী গুহার প্রবেশদ্বারে সরাসরি আলো ফেলতে পারে না। এই আচরণ বিশেষ করে উচ্চ অক্ষাংশের কাছাকাছি অঞ্চলে উল্লেখযোগ্য, যেখানে সূর্যের অক্ষরেখা অনুভূমিকের নিচে থাকে, ফলে সূর্যের আলো উত্তরমুখী গুহায় পৌঁছানোর সম্ভাবনা কম। এখন আমরা অক্ষাংশের ভূমিকা বিবেচনা করি। সূর্যের গতিবিধি নির্ভর করে একটি স্থান সমুদ্র থেকে কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তার উপর। যত বেশি অক্ষাংশ সূর্যের পথের পরিবর্তন ততই নাটকীয়, বিশেষ করে গ্রীষ্ম এবং শীতের মধ্যে। তুরস্কের মতো অঞ্চলে যা 36 ডিগ্রি উত্তরে এবং 42 ডিগ্রি উত্তরের মধ্যে অবস্থিত, সূর্যের পথ দিনের বেলায় যথেষ্ট দক্ষিণে থাকে, যে উত্তরমুখী গুহার প্রবেশদ্বার প্রায়ই, যদি কখনো সরাসরি সূর্যের আলো না পায়।
46 ডিগ্রি উত্তরে উত্তর তুরস্কের প্রায় অক্ষাংশে গ্রীষ্মে আকাশে সূর্যের সর্বাধিক উচ্চতা প্রায় 71 ডিগ্রি এবং শীতে এটি মাত্র 24 ডিগ্রি পর্যন্ত পৌঁছে। এর মানে হলো বছরের বেশিরভাগ সময় সূর্য দক্ষিণ আকাশের নিচে থাকে। এর রশ্মি উত্তরমুখী গুহার প্রবেশদ্বারের দিক মিলে না। এটি এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে সূর্য পূর্ব ও পশ্চিমে ওঠে এবং অস্ত যায়, কিন্তু কখনোই গুহার অভ্যন্তরীণকে সরাসরি আলোকিত করে না। সূর্যের পথও বছরের সময়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। গ্রীষ্মকালীন অক্ষাংশে সূর্যের অক্ষরেখা উচ্চতর, কিন্তু এটি এখনও উত্তরমুখী গুহার জন্য দক্ষিণ আকাশে প্রধানত থাকে। শীতকালীন অক্ষাংশে সূর্যের অক্ষরেখা অনেক নিচে থাকে এবং আকাশের মধ্যে এর পথ আরও সংক্ষিপ্ত এবং অনুভূমিকের কাছে থাকে। উভয় ক্ষেত্রেই তুরস্কের মতো অক্ষাংশে একটি উত্তরমুখী গুহা সরাসরি সূর্যের আলো পাবে না। উত্তর তুরস্ক, যার রুক্ষ ভূখণ্ড এবং অসংখ্য গুহার গঠন, এমন উত্তরমুখী গুহার বাস্তব উদাহরণ প্রদান করে। এই গুহাগুলির অনেকগুলি পর্বতাঞ্চলে অবস্থিত, যেখানে ভূগোল গুহাকে সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করে। কাপ্পাডোকিয়া বা কৃষ্ণ সাগরের নিকটবর্তী অঞ্চলে অক্ষাংশ এবং পর্বতীয় ভূগোলের সংমিশ্রণ এমন একটি প্যাটার্ন অনুসরণ করে সূর্য ওঠার সময় ডান দিকে এবং অস্ত যাওয়ার সময় বাম দিকে চলে যায়, গুহায় প্রবেশ না করে। পৃথিবীর অক্ষীয় ঢাল এবং গুহার অভিমুখের মধ্যে আন্তঃক্রিয়া এই ফেনোমেননটি বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর ঢাল নিশ্চিত করে যে উত্তর গোলার্ধে সূর্য বেশিরভাগ সময় দক্ষিণ আকাশে থাকে। উত্তরমুখী গুহার জন্য এর মানে হলো সূর্যের রশ্মি সর্বদা প্রবেশদ্বারের দিকে মুখ করে থাকে। উত্তর মেরুতে গ্রীষ্মের মাসগুলিতে সূর্য কখনো অস্ত যায় না এবং 24 ঘন্টাই দৃশ্যমান থাকে। এই অবিরাম দিনের সময়কে মধ্যরাতের সূর্য বলা হয়। শীতে উত্তর মেরু একটি মেরু রাতের অভিজ্ঞতা করে, যেখানে সূর্য কয়েক মাসের জন্য ওঠে না। তবে বসন্ত এবং শরৎকালীন সমান রাত্রিতে সূর্য সরাসরি সমুদ্রের উপর অবস্থান করে, উত্তর মেরুতে দাঁড়ানো একজনের জন্য। এই সময় সূর্য অনুভূমিক বৃত্তে আকাশের চারপাশে চলে যায়। যদি একটি গুহা উত্তর মেরুতে অবস্থিত হয়, তবে আয়াতের বর্ণনার সাথে একটি আকর্ষণীয় সম্ভাব্য সঙ্গতি রয়েছে। যদি গুহাটি উত্তর দিকে মুখ করে থাকে, তবে গুহার ভেতরে পর্যবেক্ষকের জন্য সূর্যের গতিবিধি একটি খুব স্বতন্ত্র প্যাটার্ন অনুসরণ করবে। বসন্ত সমান রাত্রিতে সূর্য অনুভূমিকের উপরে ওঠে এবং আকাশের চারপাশে ঘুরে বেরিয়ে এবং ধীরে ধীরে বামে চলে যাবে। যেহেতু সমান রাত্রিতে সূর্য অনুভূমিকের নিচে থাকে, তাই এর আলো গুহার গভীরে প্রবেশ করবে না, যদিও এটি সারাদিন দৃশ্যমান থাকবে। নিম্ন অক্ষাংশ, বিশেষ করে তুরস্কের মতো অঞ্চলে সূর্যের আকাশে পথটি বেশ ভিন্ন। অনুভূমিক বৃত্তের পরিবর্তে সূর্য পূর্বে ওঠে, আকাশের মধ্যে একটি বক্ররেখায় চলে যায় এবং পশ্চিমে অস্ত যায়। এই গতিবিধি আয়াতে বর্ণিত নির্দিষ্ট শর্তগুলির পুনরাবৃত্তি করা কঠিন করে তোলে, যেখানে সূর্যের ডান এবং বাম দিকে চলাচল ঘটে এবং গুহায় সরাসরি সূর্যের আলো প্রবেশ করে না। সমান্তরালে সূর্য প্রায় উলম্বভাবে ওঠে এবং অস্ত যায় এবং সামান্য পাশের গতিবিধি থাকে, যা আয়াতে বর্ণিত বর্ণনার সাথে মিলে যায় না। তুরস্কের মতো মধ্য অক্ষাংশে সূর্য পূর্বে ওঠে, আকাশের মধ্যে বক্ররেখায় চলে যায় এবং পশ্চিমে অস্ত যায়। যদিও সূর্য ডান থেকে বামে চলে যায়, এটি আকাশে উচ্চতর হয়, ফলে দিনের কিছু অংশে উত্তরমুখী গুহায় সূর্যের আলো প্রবেশের সম্ভাবনা থাকে। অতএব আয়াতে বর্ণিত শর্তগুলি সূর্যের পাশের গতিবিধির সাথে গাণিতিকভাবে আরও সঙ্গতিপূর্ণ, বরং নিম্ন অক্ষাংশে দেখা যায় এমন খারাপ বক্ররেখার পরিবর্তে। গাণিতিক এবং জ্যোতির্বিজ্ঞানীয় দৃষ্টিকোণ থেকে মেরুতত্ত্ব সূর্যের গতিবিধির জন্য একটি সঠিক এবং যুক্তিসঙ্গত কাঠামো প্রদান করে, যেমন আয়াতে বর্ণিত হয়েছে। সূর্য ডান এবং বামে চলে যায়, গুহায় প্রবেশ না করেই। গুহার মেরুতে অবস্থিত হওয়ার ধারণাটি আকর্ষণীয়, তবে এটি সম্ভব নয় সেখানে পাওয়া কঠোর পরিবেশের কারণে, বিশেষ করে উত্তর মেরুতে। উত্তর মেরু পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে কিছু অভিজ্ঞতা করে, যেখানে তাপমাত্রা তীব্রভাবে নিচে নেমে যায় এবং শীতের মাসগুলিতে দীর্ঘ সময়ের জন্য অন্ধকার থাকে। পৃথিবীর অক্ষীয় ঢালের কারণে উত্তর মেরু 6 মাস ধরে অবিরাম দিনের অভিজ্ঞতা করে এবং 6 মাস রাতের অভিজ্ঞতা করে। গ্রীষ্মে সূর্য কখনো অস্ত যায় না এবং শীতে এটি কখনো অনুভূমিকের উপরে ওঠে না। যদি প্রযুক্তিগতভাবে এমন একটি গুহা মেরু অঞ্চলে থাকতে পারে, তবে তীব্র শীতলতা, দীর্ঘ সময়ের জন্য সূর্যের আলো অভাব এবং পরিবেশের সামগ্রিক কঠোরতা, এই ঘটনাগুলোর জন্য এটি একটি অস্বাভাবিক স্থান করে গড়ে তোলে। আরেকটি আকর্ষণীয় তত্ত্ব যা স্যার সাহিল আদেম উল্লেখ করেছেন, গুহার লোকদের দীর্ঘ ঘুমের জন্য একটি আকর্ষণীয় ব্যাখ্যা প্রদান করে।
এই তত্ত্ব অনুযায়ী যখন সেই শব্দটি গুহার লোকদের 309 বছর ধরে গভীর ঘুমে প্রবাহিত করেছিল, তখন এটি গুহার বাইরে একটি শব্দের গম্বুজ তৈরি করেছিল। এই গম্বুজ সূর্যের আলোকে প্রতিফলিত করার জন্য একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করছিল। যখন সূর্য পূর্ব দিকে ওঠে তখন গম্বুজ আলোকে গুহার ডান দিকে প্রতিফলিত করে, এবং যখন সূর্য পশ্চিমে অস্ত যায় তখন এটি গুহার বাম দিকে আলোকে প্রতিফলিত করে। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে শব্দের তরঙ্গ এবং পদার্থের মধ্যে আন্তঃক্রিয়া অসাধারণ সম্ভাবনার দরজা খুলে দেয়। একটি সম্ভাবনা হলো শব্দের তরঙ্গের প্রভাব, যা বায়ুর কণাগুলিকে একটি গম্বুজের মতো গঠন করে, যা আলো প্রতিফলিত করতে সক্ষম। শব্দ মূলত একটি যান্ত্রিক তরঙ্গ, যা একটি মাধ্যম যেমন বায়ুর মাধ্যমে চলাচল করে, এর মধ্যে কণাগুলিকে কম্পিত করে। এই কম্পনগুলো বায়ুর মধ্যে সংকুচন এবং বিরূপণ সৃষ্টি করে, যার মানে হলো শব্দ বায়ুর কণাগুলির বিন্যাসকে প্রভাবিত করতে পারে। যখন একটি শব্দ তরঙ্গ ছড়িয়ে পড়ে, এটি বায়ুর কণাগুলিকে সামনে এবং পেছনে সরিয়ে দেয়, মাধ্যমের শক্তি স্থানান্তর করে, কণাগুলিকে শারীরিকভাবে স্থানান্তর না করে। গম্বুজ গঠনের জন্য শব্দ কিভাবে কাজ করতে পারে তা বোঝার মূল চাবিকাঠি হলো স্থায়ী তরঙ্গের ধারণা। একটি স্থায়ী তরঙ্গ ঘটে যখন একই ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউডের দুটি তরঙ্গ বিপরীত দিকে চলে যায়, নির্মাণশীল এবং ধ্বংসাত্মক হস্তক্ষেপের পয়েন্ট তৈরি করে। নির্দিষ্ট শর্তে এই স্থায়ী তরঙ্গগুলি বায়ুর মধ্যে স্থিতিশীল প্যাটার্ন তৈরি করতে পারে, নির্দিষ্ট এলাকায় শক্তিকে কেন্দ্রীভূত করে এবং অন্যগুলোকে তুলনামূলকভাবে অক্ষত রাখে। আমাদের পরিস্থিতিতে একটি শক্তিশালী শব্দ তরঙ্গ গুহায় প্রবেশ করে এবং গুহার ভেতরে এবং চারপাশের বায়ুর কণাগুলির সাথে আন্তঃক্রিয়া করে। যদি শব্দ তরঙ্গগুলির যথেষ্ট তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি থাকে, তবে তারা এক স্থায়ী তরঙ্গ তৈরি করতে পারে, যা বায়ুকে একটি গম্বুজের মতো গঠন করে। এই গম্বুজ যদিও মানুষের চোখের জন্য অদৃশ্য, কণাগুলির সংকুচিত অঞ্চলে নির্দিষ্ট প্যাটার্নে কম্পিত হবে, একটি স্থিতিশীল গঠন তৈরি করবে শব্দের চাপের মাধ্যমে। শব্দের চাপ হলো শব্দ তরঙ্গের দ্বারা মাধ্যমের কণাগুলির উপর প্রয়োগিত শক্তি। উচ্চ তীব্রতার শব্দ তরঙ্গ উল্লেখযোগ্য চাপ প্রয়োগ করতে পারে বায়ুর কণাগুলিকে নির্দিষ্ট উপায়ে সজ্জিত করার জন্য। এই নীতি সাধারণত শব্দ লেভিটেশন পরীক্ষায় দেখা যায়, যেখানে বস্তুগুলি স্থায়ী শব্দ তরঙ্গ দ্বারা বাতাসে ঝুলিয়ে রাখা হয়। যদি আমরা এই ধারণাটিকে বিস্তৃত করি, তবে আমরা অনুমান করতে পারি যে একটি যথেষ্ট শক্তিশালী এবং অবিরাম শব্দ বড় আকারে বায়ুর কণাগুলিকে প্রভাবিত করতে পারে, একটি গুহার উপরে একটি গম্বুজ তৈরি করতে পারে। এই গম্বুজের আকার এবং স্থিতিশীলতা বেশ কয়েকটি ফ্যাক্টরের উপর নির্ভর করবে, যার মাধ্যমে ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড এবং শব্দ তরঙ্গের স্থায়িত্ব অন্তর্ভুক্ত। একটি আদর্শ পরিস্থিতিতে শব্দটি গুহার উপরে একটি গোলাকার বা অর্ধা গোলাকার গঠন তৈরি করতে সূক্ষ্মভাবে টিউন করা হবে। বায়ুর কণাগুলো এমনভাবে কম্পিত হবে যে তারা একটি সুরক্ষামূলক সেলের মতো গঠন করে। এই তাত্ত্বিক গম্বুজ একটি কঠিন বস্তু নয়, বরং একটি গতিশীল গঠনের আকারে কম্পিত বায়ুর কণাগুলির সমষ্টি। তবে এটি গুহার চারপাশের পরিবেশে একটি স্পষ্ট প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আলো আচরণের উপর। এটি আমাদের অনুসন্ধান করতে নিয়ে যায় যে কিভাবে একটি শব্দের গম্বুজ সূর্যালোকের সাথে আন্তঃক্রিয়া করতে পারে, সম্ভাব্যভাবে আলোকে প্রতিফলিত করার ব্যাখ্যা প্রদান করে। আলো শব্দের তুলনায় একটি বৈদ্যুতিক চৌম্বক তরঙ্গ, যা চলাচলের জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয় না। তবে আলো সেই মাধ্যম দ্বারা প্রভাবিত হতে পারে যার মাধ্যমে এটি চলে, যেমন বায়ু, জল বা কাঁচ। শব্দ তরঙ্গ দ্বারা গঠিত গম্বুজের ক্ষেত্রে আন্তঃক্রিয়া হবে কম্পিত বায়ুর কণাগুলির এবং আসন্ন আলোর মাধ্যমে। যদিও বায়ু নিজেই দৃশ্যমান আলোতে স্বচ্ছ, শব্দের গম্বুজ বায়ুর ঘনত্বের পরিবর্তন তৈরি করতে পারে। এই ঘনত্বের পরিবর্তনগুলি আলোকে প্রতিফলিত, প্রতিসরিত বা ছড়িয়ে দিতে পারে, গম্বুজের সঠিক কনফিগারেশনের উপর নির্ভর করে। এই ঘটনা কিছুটা সাদৃশ্যপূর্ণ যে আলো কিভাবে বিভিন্ন তাপমাত্রার বায়ু স্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় বাঁকায়, একটি প্রক্রিয়া যা প্রতিসরণের নামে পরিচিত। গম্বুজ সংকুচিত এবং বিরূপিত বায়ুর অঞ্চলগুলো নিয়ে গঠিত। একটি লেন্স বা আয়নায় কাজ করতে পারে, আলোকে নির্দিষ্ট উপায়ে পরিচালনা করে। এই প্রেক্ষাপটে যখন সূর্য পূর্বে ওঠে, গম্বুজ আলোকে গুহার ডান দিকে প্রতিফলিত করতে পারে। একইভাবে সূর্য যখন পশ্চিমে অস্ত যায়, গম্বুজ আলোকে গুহার বাম দিকে পুনঃ নির্দেশিত করতে পারে। শব্দের গম্বুজ মূলত একটি বাঁকা প্রতিফলক হিসেবে কাজ করবে, যেমন একটি প্যারাবোলিক আয়না আলোককে পরিচালনা করে। গম্বুজের স্থায়ী তরঙ্গ
প্রতিফলিত আলোর সঠিক কোণ এবং তীব্রতা নির্ধারণ করবে। এখানে মূল বিষয় হলো শব্দের গম্বুজের আকার। এই গম্বুজ একটি নিখুঁত অর্ধগোলক আকৃতির মতো, যার সর্বোচ্চ পয়েন্ট গুহার সঠিক উপরে। আকৃতি গুরুত্বপূর্ণ কারণ এটি নিয়ন্ত্রণ করে কিভাবে সূর্যের আলো এতে প্রতিফলিত হয়। শব্দ তরঙ্গগুলি গম্বুজের আকৃতি ধরে রাখে, যেমন কিভাবে বাতাসের প্রবাহ বালির টিলা গঠন করতে পারে। এই শব্দ তরঙ্গগুলি সঠিকভাবে টিউন করা প্রয়োজন, যাতে গম্বুজের মসৃণ বাঁক দিনব্যাপী বজায় থাকে যখন সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যায়। এই নিখুঁতভাবে গঠিত গম্বুজ নিশ্চিত করে যে আলো ধারাবাহিকভাবে পাশের দিকে প্রতিফলিত হয়, সরাসরি গুহার দিকে নয়। এই তত্ত্বটি কাজ করার জন্য শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন এই গম্বুজটি কিভাবে কাজ করতে পারে তা বোঝার মূল চাবিকাঠি হলো শব্দ তরঙ্গগুলি বায়ুর সাথে কিভাবে আন্তঃক্রিয়া করে। শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ যা বায়ুর কণাগুলিকে কম্পিত করে। যদিও এটি একটি অনুমানমূলক এবং তাত্ত্বিক ধারণা, এটি তরঙ্গ গতিবিদ্যা এবং আধুনিক শব্দতত্ত্বের প্রতিষ্ঠিত নীতিগুলির উপর ভিত্তি করে পদার্থবিজ্ঞানের কাঠামোর মধ্যে বৈজ্ঞানিকভাবে যৌক্তিক। এখন আমরা এই পর্বটি শেষ করছি। পরবর্তী অধ্যায়ে ইনশাল্লাহ আমরা অনুসন্ধান করব কিভাবে গুহার লোকেরা 309 বছর ঘুমিয়েছিল এবং তারা অবশেষে জেগে ওঠার সময় কি ঘটেছিল সেখানে দেখা হবে।